হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, এবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা ভিডিওকে কিভাবে বুস্ট করবে। দেখো, অনেকে কি ভিডিওতে দেখো 24 থেকে 48 ঘন্টা পর এই যে ডাউন হয়ে যাচ্ছে, এরকম ডাউন হয়ে যাচ্ছে। কেন ডাউন হচ্ছে? হোয়াই? কেন হচ্ছে তোমরা তো সেটা জানোই না। এবার দেখো, এবার তোমাদের কাছে যে সলিউশনটা নিয়ে এসেছি সেটা খুব মানে ইফেক্টিভ সলিউশন। মানে কি, ওই ভিডিওটাকে বুস্ট 24 থেকে 48 ঘন্টা পর ওই ভিডিওটাকে বুস্ট করে আবার ওই ভিডিওটাতে ভিউজ আসবে। বিশ্বাস করছো না? দেখো, প্রমাণ সহ দেখাচ্ছি। তোমরা এই ভিডিওর মধ্যে সবটুকু পেয়ে যাবে। এরকম ডাউন, যাদের ভিডিওতে ডাউন হয়ে যাচ্ছে সবটুকু পাবে। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো শুরু করি। দেখো, ভিডিও আপলোড করলে দিয়ে 24 ঘন্টা পর দেখছো এই যে ডাউন, তখন মন ভেঙে যাচ্ছে। তখন কি করবে? আর মন ভাঙার প্রয়োজন নেই। তোমাদেরকে এবার এমন একটা টিপস দিব যেটা তোমরা কাজে লাগিয়ে ওই ভিডিওটাকে আবার বুস্ট করে দিতে পারবে। মানে ওই ভিডিওটাতে আবার ভিউজ আসবে। ভিউজ যেটা থেমে গেছে বা ডাউন হয়ে গেছে, সেই ডাউনগুলো আবার ওপরের দিকে উঠে যাবে। ঠিক আছে? তো দেখো কিভাবে তোমাদেরকে আমি মোবাইলে দেখাচ্ছি। আমার একটা ভিডিওতে ডাউন হয়ে আছে, এটাও বুস্ট করব। তো তোমাদেরকে দেখাবার জন্য আমি এখন অব্দি বুস্ট করিনি। দেখো, তোমরা, আমি যেমন আমার ওয়াইট স্টুডিওটা খুলছি, যে তোমাদের যে ভিডিওটা ডাউন হয়ে আছে সেটা খুলবে কিন্তু। হ্যাঁ, দেখো আমি ওয়াইট স্টুডিওটা খুললাম। এই দেখো, এই দেখো ওয়াইট স্টুডিওটা খুললাম। এবার যে ভিডিওটা আমার ডাউন হয়ে আছে সেই ভিডিওটার ওপর ক্লিক করছি। দেখো, ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট, এটার ওপর ক্লিক করলাম। ঠিক আছে? এই ভিডিওটা দেখো, এই দেখো, এই দেখো, প্রত্যেকটা জিনিস ডাউন। ভিউ, সিটিআর আর অ্যাভারেজ ডিউরেশন প্রত্যেকটা দেখো ডাউন হয়ে আছে। ডাউন তোমাদেরও কিছু 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 ভিডিওতে ডাউন থাকে, অনেকে দুটো থাকে। দেখো, সিটিআর থাকে আর অ্যাভারেজ ডিউরেশন থাকে। যাদের দুটো থাকে তারাও দেখো, যাদের দুটো থাকে তারাও দেখো, যাদের তিনটে তারাও দেখো। ঠিক আছে? দেখো কোনটার ওপর ক্লিক করবে। দেখো, এই যে এই যে এই গোল চিহ্নটা আছে না, এর ওপর ক্লিক করবে। দেখো, এর ওপর ক্লিক করলে ইউটিউব তোমাকে ওয়াইটি স্টুডিও নিজেই বলে দিচ্ছে কি করতে হবে। দেখো, এ দেখো, চেঞ্জ ইন টাইটেল ওর থাম্বনেল ক্যান অ্যাট্রাক্ট ইন মোর ভিউয়ার বাট সাম টপিক মে জাস্ট গেট ফিউয়ার ক্লিক। মানে তোমাকে বলছে যে এই ভিডিওটা টাইটেলটা আর থাম্বনেলটা চেঞ্জ করে দাও। যাদের দুটো দুটো আছে, সিটিআর যাদের কম আছে আর যাদের আছে, টাইটেল আর থাম্বনেল চেঞ্জ করে দাও। আর যাদের তিনটে আছে তারা কি করবে? তারা থাম্বনেল, টাইটেল আর ট্যাগ তিনটেকে চেঞ্জ করে দেবে। দেখো, যে ট্যাগগুলো তোমরা দিয়েছো ওই ট্যাগগুলো তো র্যাঙ্ক করছে না। এবার দেখো, তোমরা, আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। এই দেখো, ভিডিও পারফরমেন্স বলে একটা অপশান আছে, ভিডিও পারফরমেন্সে ক্লিক করবে। ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর তোমরা চলে যাবে রিচ। এই যে রিচ, এই এই যে রিচ, রিচে চলে গেলে, রিচে চলে যাওয়ার পর, রিচে চলে গেলে, রিচে ক্লিক করলে, রিচে ক্লিক করার পর তোমরা দেখবে এই যে একটু স্ক্রল ডাউন করো। এই যে স্ক্রল ডাউন করলাম একটু, দেখো যে ইউটিউব সার্চ ট্রাম্পস বলে একটা অপশান আছে। এখানে অনেক ট্যাগ থাকবে। এই ট্যাগগুলোকে কী করবে? টাইটেল আর ট্যাগে বসিয়ে দিবে। ঠিক আছে? আর যদি না থাকে তাহলে কি করবে? দেখা হলো যাদের নেই, যাদের ধরো নেই, তারা কি করবে? তারা মিনিমাইজ করে কেটে দাও। এই চ্যানেল, এই ভিডিওটাকে মিনিমাইজ করে দাও। দেখো, আমি মিনিমাইজ করে দিলাম। করে দিয়ে তোমরা ইউটিউবটা অন করো। ইউটিউবটা অন করলে তোমরা দেখবে, ইউটিউবটা অন করলে সাধারণত এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে আসে। ঠিক আছে? এই যে তোমাদের কর্নারে দেখো ইউ বলে একটা অপশান আছে, এই যে এটা, এই যে ইউ, এই ইউ এর ওপর ক্লিক করবে তোমাদের চ্যানেল লোগোর ওপর। ঠিক আছে? ক্লিক করলে, ক্লিক করার পর এই যে টার্ন অন মোড, এই যে টার্ন অন ইনকোগেট ক্লিক করবে। ঠিক আছে? টার্ন অনে ক্লিক করলে কি হবে? একটা ফ্রেশ সার্চেবল ইউটিউব চ্যানেল খুলে যাবে। ইউটিউব মানে ফ্রেশ সার্চেবল খুলে যাবে। এখানে সার্চ করবে তুমি যে টাইটেলটার ওপর ভিডিও ছেড়েছো, আপলোড করেছো, যেটা ডাউন হয়ে গেছে সেই টাইটেলটা। দেখো আমার কি টাইটেল আছে একটু দেখে নিই। দেখো, ইউ ক্যান, এই দেখো এখানে লিখছি, দেখো ইউ ক্যান, এই দেখো ইউ ক্যান, CHO চুজ, দেখো SE, দেখো চুজ টু, এই ইফ টু ইফ, দেখো চুজ
টু পুরো টাইটেলটা না দিয়াতে এইগুলো দেখো ইউটিউব আমাকে সাজেস্ট করছে, মানে এগুলো র্যাঙ্ক করছে। এগুলোর ওপর তোমাকে একটাকে টাইটেল করতে হবে, বাকিগুলোকে ট্যাগে বসাতে হবে, ডেসক্রিপশনে বসাতে হবে, তবেই তোমার ভিডিওটা র্যাঙ্কে যাবে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ওপরেরটা ধরো টাইটেল করবো আমি, ওপরটার ওপর ক্লিক করলাম, এই যে এগুলো সবই তোমার ট্যাগে বসাতে হবে, ঠিক আছে। দেখো এই দেখো এই যে ওপরেরটার ওপর ক্লিক করলাম, এবার ওপরে যেটা টাইটেল করব সেটাকে আমি কপি করে নিচ্ছি, দেখো কপি করে নিলাম, এই দেখো কপি করে নেওয়ার পর এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর তোমরা চলে যাও ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে কী করবে, এখানে লিখবে, এই যে ক্রোম ব্রাউজারটা অন করলাম, দেখো এখানে লিখবে র্যাপিড ট্যাগস, RAPIDTAGS, দেখো এই যে র্যাপিড ট্যাগস, যে এটার ওপর ক্লিক করবে। এটার ওপর ক্লিক করার পর তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এ দেখো ইউজ ট্যাগ জেনারেটর, এই যে দেখো ইউজ ট্যাগ জেনারেটর, এর ওপর ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে তোমরা দেখবে, এর ওপর ক্লিক করবে, দেখো এর ওপর ক্লিক করলাম। এর ওপর ক্লিক করার পর যে তোমাদের যে টপিক ক্যাটাগরি টাইটেল, যে টাইটেলটার ওপর ওই টাইটেল যেটা কপি করলে সেই টাইটেলটা এখানে তোমরা পেস্ট করে দিবে। এই যে দেখো পেস্ট করে দিলাম, এই দেখো পেস্ট করে দিলাম। দিয়ে তোমরা এই যে সার্চে ক্লিক করবে, এই যে সার্চ, এই দেখো সার্চে ক্লিক করবে। তোমাদের যেটা ক্যাটাগরি, যারা কুকিং করছো কুকিং ক্যাটাগরি, যারা যে ক্যাটাগরি যে ভিডিওটা টাইটেল তোমাদের হচ্ছে সেটা কিন্তু সার্চ করবে এখানে, হ্যাঁ। দিয়ে দেখো এই যেগুলো যেগুলো দিয়েছে না, এগুলো সব র্যাঙ্কেবল ট্যাগ। এই ট্যাগগুলো যদি তোমার ভিডিও ট্যাগে বসাতে পারো তাহলে ভিডিওটা র্যাঙ্কে যাবে, মানে যেগুলো ডাউন হয়েছে সেগুলো উপরের দিকে উঠে যাবে বা রাইট চিহ্ন হয়ে যাবে, মানে বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। যে কীভাবে কপি করবে, এই যে দেখো এর ওপর কপি ট্যাগের ওপর ক্লিক করবে, এই দেখো কপি ট্যাগের ওপর ক্লিক করবে। কপি ট্যাগের ওপর ক্লিক করার পর তোমাদের কাছে এই যে ওই ভিডিওটার কাছে চলে গেলাম, দেখো চলে যাচ্ছি, এই দেখো চলে যাচ্ছি, এলাম ওই ভিডিওটার ওপর এলাম। এবার ওই ভিডিওটা যেটা তোমার ডাউন হয়ে গেছে সে ভিডিওটার কি করবে, প্রথমে তোমার থাম্বনেলটাকে চেঞ্জ করে দেবে, তারপর টাইটেল চেঞ্জ করে দিয়ে কী করবে, ওই যে ট্যাগগুলো তুমি নিলে ওই যে র্যাপিড ট্যাগ থেকে আর ভিডিও ইউটিউব টার্ন অন থেকে, সেই ট্যাগগুলোকে তোমরাকে এখানে বসতে দিতে হবে। কেননা তোমার ওই ভিডিওর ট্যাগগুলো কিন্তু সার্চে যায় না, ওগুলোকে বসতে দিবে, তবে তোমার ট্যাগগুলো র্যাঙ্কে যাবে, আর র্যাঙ্কে গেলেই তবে ওই ভিডিওটা বুস্ট হবে। বুঝতে পারলে? আশা করছি বুঝাতে পেরেছি। তোমরা এইভাবে একটা ভিডিওকে বুস্ট করো, আর ভিডিওকে বুস্ট করে দেখবে ওই ভিডিওটাতে আবার ভিউজ আসবে, অডিয়েন্সের কাছে পৌঁছাবে বেশি। তো তোমরা এইভাবে একটা ভিডিওকে বুস্ট করে ভিডিওকে ভাইরাল করো। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।